বিশাল ব্রিজ ধরে রাখার জন্য যে মোটা স্টিলের তার, কয়েক হাজার টনের লোড নেওয়ার মতো বিশাল স্প্রিং, বিশাল আকারের নাট বোল্ট কিংবা দানবীয় আকারের বেয়ারিং, এসব জিনিস দেখলে মনে হয় যেন মানুষের তৈরি না, কোনো দানবের হাতের কাজ। কিন্তু বাস্তবে এগুলো তৈরি হয় অবিশ্বাস্য শক্তিশালী মেশিনের মাধ্যমে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে স্টিল মাটির নিচ থেকে বের হয়ে বিশ্বের সবথেকে বড় বড় যন্ত্রপাতিতে পরিণত হয়। স্টিল বানানোর প্রক্রিয়া শুরু হয় লোহা আকরিক খনন দিয়ে। পৃথিবীর গভীর থেকে যে লালচে রঙের পাথর বা আয়রন বের করা হয় তার ভেতরেই থাকে কাঁচা লোহা। এই পাথরগুলো বিশাল ট্রাকে করে নেওয়া হয় স্টিল প্লান্টে প্রথম ধাপই হলো পাথর ভেঙে গুঁড়ো করা, তারপর সেটা থেকে অপ্রয়োজনীয় বালু মাটি আলাদা করা। যখন খাঁটি লোহার অংশটা আলাদা হয় তখন সেটা নিয়ে ঢুকিয়ে দেওয়া হয় বিশাল এক চুলায়। এই চুলা দেখতে যেন কোনো আগ্নেয়গিরির মুখ, ভেতরে 1500 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা। এত গরমে লোহা গলে তরল লাভা হয়ে বের হয়। এই তরলের সাথে ক্রোমিয়াম মেশানো হলে তা হয়ে যায় স্টিল। এই যে তার দেখছেন, এটাকে বলা হয় সাসপেনশন ব্রিজ কেবল। জানলে অবাক হবেন, এই তারকে যে মোটা দেখা যায় আসলে সেটা একটা তার নয়, সেটা লাখ লাখ পাতলা স্টিলের তার মিলিয়ে বানানো। কারণ কোনো একটা তারকে যতই মোটা করে বানানো হোক না কেন, একেবারে কয়েক হাজার টনের লোড নিতে পারবে না। অবাক করার ব্যাপার হলো প্রতিটা চিকন তার এতটাই শক্ত হয় যে একটা চিকন তার আপনার শরীরের ভার সহ্য করতে পারে। এগুলো ফ্যাক্টরি ড্রয়িং মেশিন নামের বিরাট মেশিনে বানানো হয়। এই মেশিনে স্টিলের মোটা রড ঢুকিয়ে 1000 টন প্রেসারের মধ্যে টেনে এতটাই সরু তার বানানো হয় যে সেটা মানুষের চুলের চেয়েও পাতলা বানিয়ে ফেলে। যখন হাজার হাজার এই পাতলা তার একসাথে জোড়া লাগে তখন তৈরি হয় একটা সুপার স্ট্রং স্টিলের তার। ফ্যাক্টরিতে এগুলোকে গোল করে পেঁচানো হয়, তারপর চারপাশে অতিরিক্ত স্টিলের লেয়ার দেওয়া হয় যেন পানি ঢুকে জং ধরতে না পারে। ব্রিজে যখন এই তার বসানো হয় তখন তার শক্তি এতটা যে একটা তার কয়েক হাজার টন লোড নিতে পারে। আপনি হয়তো ছোট স্প্রিং দেখে থাকবেন, কিন্তু কারখানায় এমন সব স্প্রিং বানানো হয় যা দৈর্ঘ্যে 20 থেকে 30 ফুট। এই স্প্রিংগুলো ব্যবহার হয় বিশাল প্রেস মেশিন, পাওয়ার প্ল্যান্ট, রেলওয়ে বাফার, ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং, এমনকি মহাকাশ রকেটের ভেতরেও। স্টিলকে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসের তাপে লাল করে গরম করা হয়। এরপর এটাকে হট কয়েলিং মেশিনে ঢুকানো হয়। এই মেশিন দেখতে যেন কোনো বিশাল রোলারের মতো। তার মধ্যে দিয়ে গেলে গরম স্টিল একটার পর একটা পাক খেতে থাকে। পরে এটাকে ঠান্ডা করা হয় ধীরে ধীরে, কারণ তাড়াতাড়ি ঠান্ডা করলে তা স্প্রিং এর মতো নিচে ডেবে না গিয়ে ভেঙে যায়। একটা বড় স্প্রিং তৈরি করতে 2 থেকে 3 দিন লেগে যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এগুলোর প্রতিটা টেস্ট করতে হয়। বিশাল মেশিনে এসব স্প্রিং চাপ দিয়ে দেখা হয় কত টন লোড নিতে পারে, কোথায় স্টিলের দুর্বলতা আছে। যদি সামান্য ফাটল